এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিশির অধিকারী, যিনি শুভেন্দু অধিকারীর কার্যত রাজনৈতিক গুরু। শিশির বাবু, ছেলে আজকে মুখ্যমন্ত্রী হলেন, কি বলবেন? তো বাংলার মানুষ চেয়েছিলেন, আর আমাদের ভারতবর্ষের সর্বময় কর্তা আমাদের মোদিজির ভারতীয় জনতা পার্টি বাস্তব অবস্থার সঙ্গে প্রকৃত সিলেকশন করেছেন। বাংলার মানুষ আনন্দিত, আমরাও আনন্দিত। আজকের দিনটা দাঁড়িয়ে কতটা খুশি একজন বাবা হিসেবে? না, নিশ্চয়ই আমাদের গোটা পরিবারই খুশি এবং গোটা জেলাই খুশি। আমাদের মেদিনীপুরের মানুষ আজকে সর্বত্র ঘরে ঘরে সকলে আনন্দিত। শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ দেখতে শনিবার ব্রিগেডে গেছিলেন লক্ষ লক্ষ মানুষ। মুখে মুখে আজ একটাই নাম। ছেলের প্রতি রাজ্যবাসীর এই ভালোবাসা দেখে আবেগ ধরে রাখতে পারেননি নতুন মুখ্যমন্ত্রীর মা। আমার থেকে মনে হয় এই বাংলার বেশি লোক আনন্দিত। শুভেন্দুবাবু কি খুব রাগী? না 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 না, কোনো রাগী না। কেউ অন্যায় করলে ভাইটাকে বলে, তাও দীপেন্দুকে বলে আর সোমেন্দু ওদের বকাবকি করে। এমনি ঘরে কাউকে না, তার বড় ভাই আছে, সে তো রাজনীতি এত থাকে না। হ্যাঁ, কিন্তু ভাইদের কোনো বিপদ হলে কাছাকাছি ছুটে যায়। শুভেন্দু অধিকারী মানে এখন জায়ান্ট কিলার, যিনি দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। আর এবার তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই গড় ভবানীপুরে দাঁড়িয়ে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা কতটা চ্যালেঞ্জ ছিল, সেটা কি শুভেন্দু? এটা খুব ইজি ম্যাটার। আমরা জানতাম ভেতরে চাবিকাঠিটা কি করে ভবানীপুর জিততে হয়, কলকাতার রাজনীতির কোথায় কি আছে আমাদের চেয়ে খুব কম বেশি যারা কলকাতায় থাকেন তারা অত বেশি জানেন না। নতুন মুখ্যমন্ত্রীর কাঁধে এখন অনেক দায়িত্ব, তার কাছে মানুষের অনেক প্রত্যাশা। সোনার বাংলাই লোকে বলে, তা সেই সোনার বাংলাকে তৈরি করতে এখন অনেক শ্রম করতে দিতে হবে এবং অনেক ধৈর্য বুদ্ধি এবং দিল্লির শুভেচ্ছা। সবচেয়ে বড় কথা দিল্লির শুভেচ্ছা। বারে দিল্লিকে ছোট করা এবং আমি বড়, এই পশ্চিমবাংলার কিছু লোক এইসব করেছেন নিজের স্বার্থে। কিন্তু আমি মনে করি যে ভারতবর্ষের স্বার্থে, বাংলার স্বার্থে সকলে এক হয়ে চলা উচিত, গোটা ভারতবর্ষ। হিসাবে কিছু বলবেন, কি কি কাজগুলো করাটা ওনার দরকার বা কি কি কাজ করতে বলবেন? ওই বলবো ওই আপনার অভয়া, ওই ব্যাপারটা দেখতে বলবো। ও একা নয়, আরও যারা আছে তাদের জন্য লড়ে। আর এই বেকারত্ব আছে, মহিলাদের নিয়ে খুব চলছে, সেইগুলো দেখবে। আর গরিব মানুষের বাড়ি ঘর। ৮এর দশকের শেষ পর্বে কাঁথির প্রভাত কুমার কলেজে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি শুভেন্দুর। ১৯৯৫ সালে কাঁথি পৌরসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হন শুভেন্দু অধিকারী। ২০০৬ সালের বিধানসভা ভোটে দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে প্রথমবার জিতে বিধায়ক। তবে ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দুর জীবনের টার্নিং পয়েন্ট। নন্দীগ্রাম যুদ্ধ তো ইতিহাস সৃষ্টি করেছে। আমরা জানি যে নন্দীগ্রাম লড়াই আমরা করেছিলাম, লড়াই করতে নেতৃত্ব শুভেন্দু দিয়েছে এবং তাকে বারে সেইটাকে ধাক্কা মেরে পিছিয়ে দেওয়া একটা কৌশল চলছিল। সেই কৌশলে আজকে পান্তা ভাত খাওয়া মানুষ জয়লাভ করেছে। নন্দীগ্রাম পর্বে একেবারে কাছ থেকে তিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় দিনগুলো কেমনভাবে কাটতো? খুব, ও খুব টেনশনে থাকতো না, আমরা থাকতাম কি হবে। কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। শুভেন্দু অধিকারীও দশকের পর দশক যে লড়াই করেছেন তারই ফল পেলেন শনিবার। আর সেই আনন্দ তার চেয়েও বেশি যাদের, সেই দুটো মানুষ হলেন এরা, মুখ্যমন্ত্রীর মা ও বাবা। বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।